আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো দেখেই বুঝতে পারছেন যে খাদ্য তৈরির কাজ চলতেছে গরুর। তো আমি এর আগে একটি ভিডিও আপলোড করছিলাম, সেখানে আমি ভুলে 40 কেজির কথা বলে ফেলছি। তো আসলে 40 কেজির খাদ্য না, এখানে 400 কেজির খাদ্য তৈরি করা হচ্ছে। ব্যস্ততার কারণে সঠিকভাবে ভিডিও আপলোড করা হচ্ছে না। আর এই সময় তো আপনারা জানেন সবাই এই সময় ধান রোপণ করা নিয়ে ব্যস্ত, তাই কাজে লোক পাওয়া অনেক মুশকিল হয়ে গেছে আমার জন্য। তবুও আমি একজনকে বলেছিলাম যে আমাকে একটু কাজে হাতে হাত রাখার জন্য। তো সে জবান দিয়েও সে জবানের বরখলাপ করছে, জানি না কি জন্য। তারপরে সে আসেনি। তারপরও তো সময় কার জন্য থেমে থাকে না, তারপর নিজের কাজ তো নিজেকে অবশ্যই করতে হবে। তো আমি নিজেই শুরু করে দিলাম আমার খাদ্য বানানোর কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন নারিশের মিক্সার একটা বস্তা আমি আপনাকে দেখাচ্ছি। গতবারের তুলনায় এবার অনেক উপাদান বাদ দেওয়া হয়েছে। নারিশের এই মিক্সারের বস্তাতে শুধু অ্যাড করছি নতুন উপাদান হিসেবে। তো আপনারা যদি এই ধরনের কোনো কোম্পানির প্রোডাক্ট নিয়ে থাকেন বস্তার, অবশ্যই এক্সপায়ার ডেটগুলো দেখে নেবেন। এটা আপনাদের জন্য অনেক উপকার হবে। কারণ আপনি যে খাদ্যের মিক্সারটি তৈরি করবেন ওটা তো সংগ্রহ করবেন না হলেও 1 থেকে 2 মাস বা 3 মাস ব্যাপী, তাই না? যার কারণে অবশ্যই এক্সপায়ার ডেটগুলো আপনারা দেখে নিন, বিশেষ করে গ্রাম সাইডে। তো 400 কেজি খাবারের মধ্যে নারিশের মিক্সারের যে বস্তাগুলো আছে 25 কেজি করে, এর 6টা বস্তা দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আপনার 150 কেজি খাবার, বাকি 250 কেজি খাবারের মধ্যে রয়েছে আপনার ভুট্টা ভাঙা, গম ভাঙা, ধান ভাঙা, সয়াবিনের খোল, কিন্তু এবারে পরিমাণে কম দেওয়া হয়েছে কারণ সামনে গরমের দিন। তারপর হচ্ছে খেসারি। আগের মিক্সারেও আপনাদেরকে বলছি খাবারের সোডা আর লবণটা আমি কিন্তু গরুকে আলাদাভাবে খাওয়াই পরিমাণ মতো অনুযায়ী। এবার কিন্তু আমি কোনো ডিসিবি পাউডার বা কোনো কিছু অ্যাড করি নাই, দেখি এবার কি রকম রেজাল্ট আসে। এই কারণে সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে একটার পর একটা বস্তা ভরাচ্ছি। তো এই হচ্ছে অবস্থা শরীরের, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসা দেওয়ার কারণে কাজ শেষ করতে পারছি। এই হচ্ছে বস্তা সবগুলা, হ্যাঁ এগুলাই ভর্তি করছি আর কি। তো এই ছোটটা বস্তা সহ এখানে আছে মোট 17টা বস্তা, সবগুলাই 50 কেজি। আর হচ্ছে আপনার 6টা আছে 25 কেজির বস্তা। এই আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি কষ্টগুলা যাতে আমার বৃথা না যায়। সকলে ভালোবাসা ও দোয়া কাম্য। আসসালামু আলাইকুম।